ভালো করে কথাগুলি বুঝবেন, একদিন দুই দিন নয়, প্রায় 2 সপ্তাহ 14-15 দিন পর্যন্ত ওহী বন্ধ। নবী আমার মাঝে মাঝেই উপরের দিকে তাকান, কোন সময় যেন জিবরাইল আসবে। কারণ যতক্ষণ না পর্যন্ত জিবরাইল বলবে, আল্লাহর পয়গম্বর বলেন না, আর জিবরাইল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ না পর্যন্ত বলেন আমার আল্লাহ। এটা তো স্বাভাবিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিখিয়ে দিবেন, এরপরে না আমি বলবো। কিন্তু নবী আমার ইনশাআল্লাহ এই শব্দটা যোগ করে না বলার কারণে 2 সপ্তাহ 15 দিন পর্যন্ত হি বন্ধ। কাফেররা বিভিন্ন কথা বলা বলে শুরু করলো। কেউ কেউ বলে হে মুহাম্মদ মিথ্যুক, কেউ আবার শোনায় শোনায় বলে এই 3 প্রশ্নের জবাব দিতেই যদি লাগে 15 দিন, বাকি প্রশ্নের জবাব দিবে মুহাম্মদ কবে। আবার কেউ কেউ আকবরায়া নাউজুবিল্লাহ এমন কথাও বলে, শোনো মুহাম্মাদের কাছে যে শয়তানটা আসতো নাউজুবিল্লাহ জিবরাইল আলাইহিস আমিনের কথা বলা হয়, সে আর আসে না। আবার কেউ কেউ আকবরায়া বলে মুহাম্মাদের রব নাকি তাকে ভুলে গিয়েছে। আল্লাহর পয়গম্বরে মারাত্মক কষ্ট হইতেছে, নবী আমার কষ্ট পাইতেছেন, তারপরে কিছু বলেন না। এখান থেকে বোঝা যায় আমাদের দেশে কিছু মানুষ অনেক সময় আল্লাহর গুণকে পয়গম্বরকে দিয়ে দেন। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, গায়েব জানেন একমাত্র একজন, পৃথিবীর কোন মানুষ গায়েব বলতে পারে না, এমনকি কোন নবীরাও গায়েব জানেন না। আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, আল্লাহ যা জানাইতেন তাই জানতেন। গায়েবের মালিক একজন, একটু আওয়াজ বাড়ায়া বলতে হবে উনি কে। সূরা বানী ইসরাইলের পরে সূরা কাহাফ আল্লাহ পাক কেন সিরিয়াল করে দিয়েছেন? অনেকগুলি কারণ থেকে 2টা কারণ বলি। 1 নাম্বার কারণ হইল আমরা 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহে ফাতিমি পড়ি। বলেন তো আমরা প্রথমে 33 বার কি বলি? আরো জোরে গন। এরপরে 33 বার, যেহেতু আমরা এই নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার বলি আল্লাহু আকবার, এই কারণে আগের সূরাটা আল্লাহ সুবহান দিয়ে শুরু করছেন, পরের সূরাটা আল্লাহ আলহামদু দিয়ে শুরু করছেন। একটু সুবহানাল্লাহ দেন। আর 2 নাম্বার আরেকটা কারণ হইল, ওই যে মক্কার কাফেররা বিশ্বনবীকে 3টা প্রশ্ন করেছিলেন, এই 3 প্রশ্নের উত্তর এই সূরা কাহাফের মধ্যে দেওয়া আছে। 2 প্রশ্নের উত্তর। আর সূরায়ে বানী ইসরাইলে ইয়াসআলুনাকা আনির রূহ, একটা প্রশ্নের জবাব দেওয়া আছে। এজন্য যেহেতু সূরায়ে বানী ইসরাইলে 1 প্রশ্নের জবাব, আর পরের প্রশ্ন যেহেতু সূরায় যেহেতু 2 প্রশ্নের জবাব, এজন্য আল্লাহ পাক 2টা সূরা আগে বনী ইসরাইল, এরপরে সূরা কাহাফ আল্লাহ সিরিয়াল করে দিলেন। ওই কারণে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন 3 নাম্বার আরেকটা কথা বলি সূরার ব্যাপারে। এই সূরার ফজিলতটা কি? প্রথম বললাম সূরার পরিচয়, এরপরে আগের সূরার সাথে নিসবত বা সম্পর্ক। এবার 3 নাম্বার বলে এই সূরার ফজিলত বা ফাজাইল কি। অনেকগুলা ফজিলত আছে, আমি শুধু 1টা বা 2টা বলবো। খুব ভালো করে কথাগুলি বোঝার চেষ্টা করবেন। কিয়ামতের আগে এই পৃথিবীতে দাজ্জাল আসবে। আল্লাহর নবী বলেন দাজ্জাল হবে খাটো, দাজ্জালের চোখ থেকে আগুন বের হইতে থাকবে। দাজ্জালের ডান হাতে জান্নাত দেখাবে জান্নাত, দাজ্জাল বাম হাতে দেখাবে জাহান্নাম। এমন সুরে সুরে সে গান গাইতে থাকবে, দুনিয়ার মানুষকে ধোঁকা দিবে। যখন সে জান্নাত জাহান্নাম দেখাবে, এক একটা মুহূর্তে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার পিছে পিছে দৌড়াবে আর ঈমান হারা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, কেহ যদি এই সূরা কাহাফের প্রথম 10খানা আয়াত যদি আল্লাহর কোনো বান্দা মুখস্থ করে আর নিয়মিত তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন ওই যে কানা দাজ্জালের এত বড় মুসিবত থেকেও ফিতনা থেকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ।
শুধু কি তাই, শুক্রবার জুমার দিন আল্লাহর কোন বান্দা যদি এই সূরা কাহাফ নিয়মিত তেলাওয়াত করে, নবী আমার বলেন কিয়ামতের ময়দানে এই সূরাটা তার জন্য হবে নূর, তার জন্য হবে আলো। কিয়ামতের ময়দানে এই সূরা কাহাফ তার জন্য আলো আর নূর হয়ে তাকে রাস্তা দেখায়া দেখায়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। আল্লাহর নবীর একজন সাহাবী, এ সাহাবী গভীর রাত্রে ওযু বানায়া নিজের রুমের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের ভিতরে সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলেন। অন্য বর্ণনার মধ্যে আছে এমনি ঘরের মধ্যে বৈশা বৈশা এই সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলেন। খুব ভালো করে বুঝবেন যে এই রুমের মধ্যে সূরা কাহাফ তেলাওয়াত করতেছেন, পাশের রুমে তার ঘোড়া গাধা এরপরে কিছু জন্তু বাঁধা ছিল। যখন এই সূরা কাহাফ তেলাওয়াত করে এই জন্তুগুলা লাফালাফি করতেছিল, আওয়াজ বাড়াইলে জন্তুগুলা লাফাইতে থাকে। আওয়াজ যখনই ধীর গতিতে করে, স্লো করে, তখন আবার এই প্রাণীগুলা লাফালাফি বন্ধ করে। এমন করতে করতে সারা রাত অতিবাহিত হইবার পরে এই সাহাবী বলেন, আমি যখন উঠানের মধ্যে গিয়া বাহিরে গিয়া দাঁড়াইলাম, উপরের দিকে তাকায়া দেখি আসমান থেকে লম্বা একটা নূর। এই নূরের মাথাটা দেখতে পারলাম মনে হয় আসমানের সাথে লাগানো, আর এই নূরের লম্বা মাথাটা আমার ঘরের ছাদের উপরে এভাবে আলো দিচ্ছিল। আমি পয়গম্বরের কাছে গিয়া সব ঘটনা আমি খুলে বললাম। আল্লাহর নবী বলেন, ভয়ের কোনো কারণ নাই, তুমি যে তোমার ঘরের ভিতরে সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলে, আল্লাহ খুশি হইয়া আসমান থেকে তোমার ঘরের উপরে, তোমার বাসার ভিতরে আল্লাহর সকিনা আর রহমত বরকত নাজিল হইতেছিল। সুবহানাল্লাহ। তাহলে ফজিলতপূর্ণ একটা সূরা থেকে আপনাদেরকে আমি দুটো কথা শোনাইতে চাচ্ছি, আপনাদের কি অসুবিধা হয়? এক নাম্বার সূরার পরিচিতি, দুই নাম্বার বললাম পূর্বের সূরার সাথে সম্পর্ক, আর তিন নাম্বারে কিঞ্চিত ফজিলত বললাম। এবার চার নাম্বারে আপনাদেরকে যেটা শোনাবো সেটা হইল এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট, কোন ঘটনার কারণে, কিসের প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হয়েছে, সাবাবে নুজুল। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বরের মিশনকে, গতিকে আটকায় দেওয়ার জন্য মক্কার দুইজন কাফের, নজর ইবনে হারেসা, উকবা ইবনে আবি মুইত, এই দুইজনকে প্রতিনিধি বানায় এরা পাঠাইলো মদিনাতে। মদিনাতে গিয়া এরা ওই ইহুদি যারা পণ্ডিত ছিল তাদের কাছে গেল, গিয়া বলে আমাদের কিছু শিখায় দেন। মুহাম্মদকে বহুভাবে চেষ্টা করলাম, কোনোভাবেই তাকে তো তার মিশন থেকে আটকানো যাচ্ছে না। এমন কোনো লোভ নাই, এমন কোনো প্রস্তাব নাই, এরা দেয় নাই। এক পর্যায়ে তো আবু তালেবের মাধ্যম দিয়ে বলা হইল, মুহাম্মদ তুমি কি চাও? সুন্দরী নারী চাও, দেওয়া হবে। গাড়ি চাও, দেওয়া হবে। ফ্ল্যাট চাও, দেওয়া হবে। তুমি যা চাও তাই দেওয়া হবে। রাজত্ব চাও, তোমাকে সবচাইতে বড় চেয়ারটা দেওয়া হবে। তবুও তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বইল না, এক আল্লাহর কথা বইল না, মূর্তির বিরুদ্ধে কোনো কথা বইল না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন, আর ডাক দিয়া বলে, ও মক্কার লোকেরা তোমরা শোনো, এতক্ষণ পর্যন্ত যা তোমরা বললা তা তো সম্ভব, কিন্তু যেটা অসম্ভব সেটাও যদি তোমরা করো, অর্থাৎ আমার এক হাতে যদি এনে দাও সূর্য, আর এক হাতে এনে দাও যদি চন্দ্র, তথাপিও আমি যে দায়িত্ব নিয়া, আমি যে মিশন নিয়া এই পৃথিবীতে আগমন করেছি, আমি নবী তাওহীদের রাস্তা থেকে, কোরআনের রাস্তা থেকে, এক আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করা থেকে, অর্থাৎ আমার দায়িত্ব থেকে, তথাপি আমি বিন্দু পরিমাণ আমি পিছু হটব না। একটু জোরে আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? শেষ পর্যন্ত তারা করলো কি, নজর ইবনে হারেসা আর বললাম উকবা ইবনে আবি মুইত, এই দুইজনকে প্রতিনিধি বানায় একটা দল পাঠাইলো মদিনাতে। মদিনায় গিয়া তারা ইহুদি পণ্ডিতদের শরণাপন্ন হইল, মুহাম্মদকে কিভাবে আটকানো যায়,
কিভাবে আমরা মুহাম্মাদের গতিকে আটকাইতে পারি। শেষ পর্যন্ত ওই পণ্ডিতেরা বলে, শোনো, মুহাম্মাদকে তোমরা ফিরাইবা, তার আগে তাকে পরীক্ষা করো। যদি সে সত্যি নবী হয়, যদি সে ভণ্ড নবী হয়, এমনি এমনি আটকায়া যাবে। আর যদি সে সত্য পয়গম্বর হয়, শত চেষ্টা করলেও তাকে আটকাইতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন তার সম্মান আর মর্যাদা বহু দূর পর্যন্ত পৌঁছায়া দিবেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহর ওয়াদা, নবী হে, আপনার প্রশংসাকে আমি আল্লাহ বহু দূর পর্যন্ত পৌঁছায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা প্রশ্ন শিখাইয়া দিল ওই পণ্ডিতেরা, যাও গিয়া মুহাম্মাদকে তিনটা প্রশ্ন করো। সে যদি বলতে না পারে তাহলে বুঝবা যে সে ভণ্ড, সে মিথ্যুক, এমনি ঠেকা যাবে, তোমাদের চেষ্টা করা লাগবে না। ভণ্ডরা কিন্তু বহুদূর পর্যন্ত যাইতে পারে না, এমনি মানুষ বুঝতে পারে কথা ঠিক কিনা, এটা এমনি মিথ্যা। আর যদি এই তিন প্রশ্নের জবাব মুহাম্মদ দিতে পারে, তোমরা কেন সারা পৃথিবীর মানুষ একদিকে হয়ে মুহাম্মাদের বিরোধিতা করলেও তোমরা মুহাম্মাদকে আটকাইতে পারবা না। সে তার গতিতে চলতেই থাকবে, সে সাকসেস হবে, তোমরাই ধ্বংস হয়ে যাইবা। বিরোধিতা করে কোনো লাভ হবে না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তিন প্রশ্ন আইনা যে আল্লাহর পয়গম্বরের সামনে বলছে, বলো মুহাম্মদ এই তিন প্রশ্ন। সেই তিন প্রশ্ন কি? এক নাম্বার হইল রূহ কি? এই যে আমরা যে কথা বলি, এই যে নড়াচড়া করতেছি, প্রত্যেকের ভিতরে রূহ আছে না নাই বলেন? এক নাম্বার প্রশ্ন হলো তাকে গিয়া জিজ্ঞাসা করো রূহ কি। আর দুই নাম্বার হইল ওই যুবকদের কথা বলো, যেই যুবকদের ঘটনাটা বড় বিস্ময়কর, আশ্চর্য ঘটনা। ঈমান বাঁচানোর জন্য একদল যুবক তারা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল, যেই ব্যাপারে আমি আজকে কথা বলবো, এই যুবকদের ব্যাপারে। সেই ঘটনা গিয়া জিজ্ঞাসা করার জন্য বিস্তারিত বলে মুহাম্মদ। আর তিন নাম্বার হলো ওই ব্যক্তির ব্যাপারে গিয়া প্রশ্ন করো, যেই ব্যক্তি মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, তাম পৃথিবী সফর করেছে, ওই ব্যক্তির কথা জিজ্ঞাসা করো। অর্থাৎ বাদশাহ জুলকারনাইন, এই তার ব্যাপারে জিজ্ঞাসা করো। সে যদি নবী না হয় বলতে পারবে না, আর নবী হইলে আল্লাহ তারে শিখাবে, সে বলে দিবে। আর যদি বলে দিতে পারে, খবরদার বিরোধিতা কইরো না, তোমরা আটকায় যাবা, সে তার মিশন নিয়ে সে সামনে যাইতেই থাকবে। আওয়াজ দে জোরে কর সুবহানাল্লাহ। যেই তিন প্রশ্ন আয়েশা করছে, এরা তো খুব খুশি। এখন মক্কাতে আসছে, লিডাররা জিগায় কি কি শিখাইলো? শিখে তো আসছি মারাত্মক তিন প্রশ্ন, মুহাম্মদ জীবনেও জবাব দিতে পারবে না। তো কয় যে কি কি প্রশ্ন? বলে এই তিন প্রশ্ন শিখে আসছি। কতটা কি জবাব শিখে আসছস? আমরা তো উত্তর তো শিখে আসি নাই। দেখেন কিরকম পোকার বোকা, তোরা যে প্রশ্ন শুধু নিয়ে দৌড়ে চলে আইলি। মুহাম্মদ যদি কয় যে আমি তো পারলাম না, তোমরা বলো, তোমরা তখন কি বলবি? তোরা তখন কি বলবি? কয় তখন যা বলা যা তখন বলবো, আমরা জবাব শিখে আসি নাই। যেই মাত্র আল্লাহর পয়গম্বরকে তিন প্রশ্ন করা হয়েছে, আল্লাহর নবী বললেন, ঠিক আছে আগামীকাল আসো, আগামীকাল তোমাদের এই প্রশ্নের উত্তর আমি দেব। আল্লাহর নবী ঘটনাক্রমে ইনশাআল্লাহ এই শব্দটা হুজুর বলেন নাই, বুলায়া দিয়েছেন কি? আরো জোরে বলেন। এটার দ্বারা উম্মতকে শিখাবেন, এজন্য পয়গম্বর ইনশাআল্লাহ বলেন নাই, আগামীকাল বলবো। পরের দিন এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তুই আমার পয়গম্বর মুহাম্মাদের কাছে যাইতে পারবি না। আমার নবী আগামীকাল বলবে বলছে, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। আমি না বলা পর্যন্ত নবীর কাছে ওহী নিয়ে যাওয়া নিষেধ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন, একদিন দুই দিন নয়, প্রায় 2 সপ্তাহ 14-15 দিন পর্যন্ত ওহী বন্ধ। নবী আমার মাঝে মাঝেই উপরের দিকে তাকান, কোন সময় যেন জিবরাইল আসবে। কারণ যতক্ষণ না পর্যন্ত জিবরাইল বলবে, আল্লাহর পয়গম্বর বলেন না, আর জিবরাইল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না, যতক্ষণ না পর্যন্ত বলেন আমার আল্লাহ। এটা তো স্বাভাবিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিখিয়ে দিবেন, এরপরে না আমি বলবো। কিন্তু নবী আমার ইনশাআল্লাহ
এই শব্দটা যোগ করে না বলার কারণে 2 সপ্তাহ 15 দিন পর্যন্ত হি বন্ধ। কাফেররা বিভিন্ন কথা বলা বলে শুরু করলো। কেউ কেউ বলে এ মুহাম্মদ মিথ্যুক, কেউ আবার শোনায় শোনায় বলে এই 3 প্রশ্নের জবাব দিতেই যদি লাগে 15 দিন, বাকি প্রশ্নের জবাব দিবে মুহাম্মদ কবে। আবার কেউ কেউ আগ বাড়ায় নাউজুবিল্লাহ এমন কথাও বলে শোনো, মুহাম্মাদের কাছে যে শয়তানটা আসতো নাউজুবিল্লাহ জিবরাইল আলাইহিস আমিনের কথা বলা হয়, সে আর আসে না। আবার কেউ কেউ আগ বাড়ায় বলে মুহাম্মাদের রব নাকি তাকে ভুলে গিয়েছে। আল্লাহর পয়গম্বরে মারাত্মক কষ্ট হইতেছে, নবী আমার কষ্ট পাইতেছেন, তারপরে কিছু বলেন না। এখান থেকে বোঝা যায় আমাদের দেশে কিছু মানুষ অনেক সময় আল্লাহর গুণকে পয়গম্বরকে দিয়ে দেন। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েব জানেন একমাত্র একজন, পৃথিবীর কোন মানুষ গায়েব বলতে পারে না, এমনকি কোন নবীরাও গায়েব জানেন না। আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, আল্লাহ যা জানাইতেন তাই জানতেন। গায়েবের মালিক একজন, একটু আওয়াজ বাড়ায়া বলতে হবে উনি কে? হয় নাই, আল্লাহর নাম জোরে বলেন। গায়েবের মালিক একজন, জোরে কোন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। 15 দিন পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে এই সূরা কাহাফ নিয়ে যখন নাজিল হইলেন, অন্য সময় জিবরাইল একা আসেন, আজকে এই সূরা কাহাফটা নিয়ে যখন পয়গম্বরের দরবারে আসতেছেন, একা নয়, একজন দুইজন নয়, 70,000 ফেরেশতার একটা কাফেলার বহর নিয়া সূরা কাহাফ নিয়া হযরতে জিবরাইল পয়গম্বরের সামনে আইসা হাজির। একটু জোরে বলেন আল্লাহু আকবার। একজন দুইজন নয়, 70,000 ফেরেশতাদের একটা বহর আর কাফেলা দিয়া এই সূরা কাহাফ নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরের সামনে এসে হাজির। এসে প্রথমেই বলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। ভবিষ্যতে কোনো কিছু বলার আগে, আগামীকাল কোনো কিছু বলবেন বা করবেন, এটা বলার আগে অবশ্যই যেন আপনি ইনশাআল্লাহ এটা যোগ করে বলেন। এটা হলো উম্মতের জন্য একটা শিক্ষা। তাহলে যুবক ভাইয়েরা বলেন তো, মুরব্বীরা বলেন তো, আব্বাজানরা বলেন তো, আমার মা বোনরা বলেন তো, আগামীকাল একটা কাজ করব, ভবিষ্যতে একটা কাজ করব, সেটা হালাল কাজ, সেই কাজটা করার জন্য বলুন তো দেখি ইনশাআল্লাহ এই শব্দটা যোগ করে বলার দরকার আছে না? আরো জোরে বলেন না, আছে না নাই? বহু মানুষ আছে ভাই, ঘড়ি ধর 10 মিনিট, ঘড়ি ধর আমি 10 মিনিটের মধ্যে আসতেছি, বলে না বলে না? ও যুবক ভাই, তুমি যে মোটর সাইকেল নিয়ে পালসারে উঠে বলো ঘড়ি ধর 10 মিনিটের মধ্যে আমি মরে আসতেছি, তুমি যে 10 মিনিটে যাইতে পারবা তার কোনো গ্যারান্টি আছে? কথা বলেন না কেন? এই রাস্তা পার হইতে চোখের সামনে অনেক সময় আমরা দেখি রোড অ্যাক্সিডেন্টে রাস্তা পার হইতেই 10 সেকেন্ডেই মানুষ শেষ, ডেট। কথা কোন কথা ঠিক কিনা? এজন্য ভবিষ্যতে আমি আগামীকাল যাব, আগামীকাল খাবো, আগামীকাল করব, আমি এটা দেব, এটা নেব, যত কথা বলবো আজকের মাহফিল থেকে একটা আমল হইলো ভবিষ্যতে কোনো কিছু করব, এই কথা বলার আগে অবশ্যই ইনশাআল্লাহ এই কথাটা আমরা যোগ করে বলবো। ইনশাআল্লাহ বলেন, রাজি আছেন না নাই? আমরা ইনশাআল্লাহ যোগ করে আমরা বলবো। তাহলে 2টা আমল দিলাম, একটা হলো রজব শাবানে এই দোয়া, আর একটা আমল আমি দিলাম, সেটা হইলো আমরা ভবিষ্যতে কোনো কিছু করব, বলবো বা খাবো, নিব, যাব, যত কিছু বলবো আমার ইনশাআল্লাহ এই শব্দটা যোগ করে বলবো। ইনশাআল্লাহ মানেই হইলো আল্লাহ যদি চান, আল্লাহ যদি তৌফিক দেন। বলেন তো দেখি, আমার গায়ে যতই শক্তি থাক, যতই সময় থাক, আল্লাহ তৌফিক না দিলে বলেন তো কোনো কিছু কি করা সম্ভব? আরো জোরে বলেন। এই জন্য ইনশাআল্লাহ যোগ করে বলেন। এক লোক গরু কিনবে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, হাসির কথা,
ধরেন কথার কথা বুধবারে হাটে আসতেছে গরু হাট, আর আপনাদের আজকের মাহফিলটা কিন্তু গরু হাট সংলগ্ন, ঠিক না? এই হাটে গরু কিনতে আসতেছে, তো বাস স্ট্যান্ডে হুজুরের সাথে দেখা, ভাই কই যান? কই যে এলেঙ্গা হাটে যাচ্ছি, বুধবারে হাটে গরু কিনতে। তো হুজুর আবার বলছে, ভাই ইনশাল্লাহ বলেন, আল্লাহ তৌফিক না দিলে কি গরু কিনতে পারবেন? বলেন যে ইনশাল্লাহ গরু কিনবো। এ রাগ হয়ে গেছে, বড় বড় চোখ বানা হুজুরের দিকে তাকায় কয়, বুধবারে হাটে গরু আছে আর আমার পকেটে টাকা আছে, ইনশাল্লাহ বলার কোনো দরকার আছে? রাগ হয়ে গেছে, হে ইনশাল্লাহ কয় না। আসরের সময় দেখা হয়েছে, এখন মাগরিবের সময় যায়, খালি হাতে লোকটারে ডাকতে জিজ্ঞেস করছে, ভাই গরু? কয় যে হাটে গেছি ইনশাল্লাহ, গরুর দামও মিটাইছি ইনশাল্লাহ, পকেটে হাত দিছি ইনশাল্লাহ, সবগুলি টাকা চোরে নিয়ে গেছে ইনশাল্লাহ। এখন কথার মোড়ে মোড়ে ইনশাল্লাহ। এখন যদি ও 64 বার ইনশাল্লাহ কয়, বলেন তো এই ইনশাল্লাহ দ্বারা বিন্দু পরিমাণ গুলো লাভ হবে? এটা তো আগে বলা উচিত ছিল। আমরা বহু মানুষ মনে করি যে এটা এমনি হয়ে যাবে, না, আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব নয়। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক লোক তো ক্ষমতা আইসাই পড়ছে, কথা কন না, কথা ঠিক কিনা? অনেক লোক আগাম প্রতিশ্রুতি দিয়া যাচ্ছে যে ক্ষমতা তো আসতেই আছে। ভাই মাছ একটা নিয়ে রওনা দিয়েছে, জিজ্ঞাসা করে, ভাই টাকা? আরে ক্ষমতা আসতেছি, ডাক পরে দেব। আছে না নাই? কথা কন না, আছে না নাই? না, আল্লাহ যদি তৌফিক না দেন, আপনার ক্ষমতা আপনি স্বপ্নেই দেখবেন, আসতে পারবেন না। এজন্য ভরসা করতে হবে ইনশাআল্লাহ বলে প্রত্যেকটা কথা বলার দরকার। একটা আওয়াজ দিয়ে বলেন না, আছে না?